প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ অনুশীলনী ৮.২-এর ১৩৯ নম্বর পৃষ্ঠা থেকে ১৩ নম্বর প্রশ্নের সামান্তরিক অঙ্কন করা শিখব। তো দেখো, এখানে ১৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বাহু এবং দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। কি অঙ্কন করতে হবে? সামান্তরিক। তো আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল ও বিপরীত কোণগুলো সমান কিন্তু এক সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। তো এরূপ সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য ও দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদের সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তো সামান্তরিকটি অঙ্কন করার জন্য যে বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা সেন্টিমিটারে দেওয়া নেই। তো সেজন্য আমরা আমাদের ইচ্ছা মতো একটি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিব এবং দুটি কর্ণের দৈর্ঘ্য ডি ও ই ধরে নিব। তো দেখো, একটি বাহুর দৈর্ঘ্য এ এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য ডি ও ই দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করতে হবে। এবার সামান্তরিকটি অঙ্কন করার জন্য যে কোনো রশ্মি বিই নিই। তো যে কোনো রশ্মি বিই নিলাম। তো বিই রশ্মিটা একটু বাঁকা করে নিলাম যাতে চিত্রটা একটু সোজা হয়, এজন্য। এবার যে কাজ করব সেটি হলো বিই রশ্মি থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। কার সমান করে? কর্ণ ই এর সমান করে। তো কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই থেকে বিডি অংশ কেটে নিই, এটা ডি বিন্দু। এবার বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। তো বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করতে হলে আমরা বিডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পারে একটি বৃত্তচাপ আর এই পারে আরেকটি বৃত্তচাপ দিই এবং সেম ব্যাসার্ধটা ঠিক রেখে ডিকে কেন্দ্র করে এই পাশে একটি বৃত্তচাপ আর এই পাশে আরেকটি বৃত্তচাপ দিই। ফলে আমরা এখানে দুটা বিন্দু পেলাম, এই বিন্দু আর এই বিন্দু। এই দুই বিন্দু বরাবর স্কেল ধরলে আমরা বিডি এর মধ্যবিন্দু ও পাবো। এটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু ও। এবার যে কাজ করতে হবে সেটি হচ্ছে বি ও ডি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। কার সমান ব্যাসার্ধ নিতে হবে? এ এর সমান। তো দেখো, এখানে এ বাহুর সমান ব্যাসার্ধ নিলাম, নিয়ে বি কে কেন্দ্র করে বিডি এর এই পাশে একটি বৃত্তচাপ এবং ডি কে কেন্দ্র করে বিডি এর অপর পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এবার ও কে কেন্দ্র করে কর্ণ ডি এর অর্ধেক এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এর জন্য আমরা ডি কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করব। তো ডি বিন্দুকে সমান দুই ভাবে বিভক্ত করতে হলে ডি কর্ণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পারে একটি বৃত্তচাপ আর এই পারে একটি বৃত্তচাপ দিই। এরপর সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এই বিন্দুতে ধরে এই পাশে একটি বৃত্তচাপ আর এই পাশে আরেকটি বৃত্তচাপ দিই। ফলে এই বৃত্তচাপ দ্বয় বরাবর আমরা স্কেল ধরে বিডি এর মধ্যবিন্দুতে দাগ দিই। তো দেখো, এটা এটা ডি এর মধ্যবিন্দু পেলাম। তো ডি এর মধ্যবিন্দু পাওয়া মানে ডি বাই টু, এখান থেকে এর দূরত্ব হচ্ছে ডি বাই টু। তো এবার ডি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে ও কে কেন্দ্র করে এখানে একটি বৃত্তচাপ, আবার এই পাশে আরেকটি বৃত্তচাপ দিই।
যে বৃত্তচাপদ্বয় পূর্বোক্ত বৃত্তচাপদ্বয়ের এ ও সি বিন্দুতে ছেদ করে। এবার এ বি, বি সি, সি ডি, ডি এ যোগ করি। এ বি, বি সি, সি ডি, এডি যোগ করি। তো দেখো এটা হচ্ছে আমাদের এ বাহুর সমান, এটা হলো এ বাহুর সমান। আর এসি হচ্ছে কি কর্ণ। তো এসি যেহেতু কর্ণ সেহেতু আমরা এসি বরাবর একটা কর্ণ টেনে দিই। যদি আমরা এসি কর্ণ টানি তাহলে এই যে বিডি কর্ণের মধ্যবিন্দু ওকে ছেদ করবে, কারণ এসি কর্ণ বিডি কর্ণকে সমান দুইটি অংশে বিভক্ত করে। তো এটা হচ্ছে আমাদের d/2 এর সমান ব্যাসার্ধ, d/2 মানে ডি এর অর্ধেক এর সমান ব্যাসার্ধ নিয়ে, যেহেতু উভয় পাশে আমরা বৃত্তচাপ এঁকেছিলাম। আর বি ডি সমান হচ্ছে কি কর্ণ ই, কারণ বিই থেকে আমরা বিডি সমান ই নিয়েছিলাম। তো এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের চিত্র অঙ্কন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা অঙ্কনের বিবরণ কিভাবে লিখতে হয় সেই পদ্ধতিতে তোমাদের লিখে দিচ্ছি। তো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনে আমরা লিখব, মনে করি একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য এ এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য ডি ও ই দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। মনে করি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য এ এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য ডি ও ই, ডি ও ই দেওয়া আছে। সামান্তরিকটা আঁকতে হবে। সামান্তরিকটি আঁকতে হবে। এবার আসি অঙ্কনের বিবরণে। অঙ্কনের বিবরণ, তো দেখো সামান্তরিকটা অঙ্কন করার জন্য আমরা যে কোনো রশ্মি বিই নিয়েছিলাম। এরপর বিই থেকে বিডি সমান ই কেটে নিয়েছি। যে কোনো রশ্মি বিই থেকে কর্ণ ই এর সমান করে, ই এর সমান ব্যাসার্ধ নিয়ে
বিডি অংশ কেটে নিই, বিডি অংশ কেটে নিই। এবার বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এবার বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। বি ও ডি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বি ও ডি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আবার ও কে কেন্দ্র করে কর্ণ ডি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকি। আবার ও কে কেন্দ্র করে D/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে BD এর উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকি। যে বৃত্তচাপদ্বয় পরস্পর এ ও সি বিন্দুতে ছেদ করে, যে বৃত্তচাপ দ্বয় পূর্বের চাপের এ ও সি বিন্দুতে ছেদ করে। এখন এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, এ কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সামান্তরিক অঙ্কন। আশা করি 13 নম্বর প্রশ্নের একটি বাহুর দৈর্ঘ্য এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে সামান্তরিক অঙ্কন করতে হবে তা তোমরা সহজে বুঝতে পেরেছ।
তো আমরা আগামী পর্বে 14 নম্বর অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।